বিশেষ করে নতুন সরকার ষষ্ঠবারের মতন তারা সরকার গঠন করেছেন। তাদের অতীত ইতিহাস আমাদের জানা আছে। ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে, ইসলামী সমাজের বিরুদ্ধে যদি কোনো কার্যকলাপ হয় সেটা আমরা কোনোদিন মেনে নেব না। বিশেষ করে রমজানকে উপলক্ষ করে ইসলাম বিরোধী যত কার্যকলাপ আছে, সুদ, ঘুষ, মদ, দুর্নীতি, সিন্ডিকেট, সবকিছু আজকে থেকে হারাম ঘোষণা করুন, তাহলে দেশে শান্তি আসবে। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নিয়ামতের মাস দিয়েছেন, যে মাসটি মুসলমানেরা আর্থিক ভাবে, শারীরিক ভাবে তারা তাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করবেন, শারীরিক সুস্থতা লাভ করতে পারেন। এই রমজান মাসে আপনারা জানেন রমজানের রোজা এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারের রোজা, মাসে 3টি রোজা যারা নিয়মিত রাখবেন, সায়েন্স বলে তাদের জন্য ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। আর সায়েন্স আজকে আর রমজানকে মানুষের শারীরিক একটা বিরাট নিয়ামত হিসেবে তারা আজকে ঘোষণা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে আমরা যেন শক্তি লাভ করতে পারি, আখিরাতে যেন মুক্তি লাভ করতে পারি, সেই জন্য রমজানকে আমাদের উপরে ফরজ করা হয়েছে। এই রমজান মাসে ইসলাম বিরোধী যত রকমের অন্যায় বিচার এবং যা কিছু আছে ইসলাম